হাতির খুব একটা মুখে রোচে না সর্ষে। এই চাষের সময় এলাকার অনেকটাই কমে যায় হাতির আনাগোনাও বলে দাবি কৃষকদের। ফলে কালচিনি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে বাড়ছে সর্ষে চাষ। পাশাপাশি মৌমাছিকে ঢাল করেও মেন্দাবাড়ির রাভাবস্তির মতো জলদাপাড়া জঙ্গল ঘেরা এলাকায় প্রতি বছর বেড়ে চলেছে এই চাষের সংখ্যা। এই চাষ লাভজনক হওয়ায় এবং হাতি এই ফসল নষ্ট না করায় বন্যপ্রাণীর তাণ্ডবে চাষ ছেড়ে দেওয়া কৃষকেরাও ফের কৃষিকাজমুখী হচ্ছেন বলেও দাবি। কালচিনি ব্লকের মেন্দাবাড়ির মতো জঙ্গল ঘেরা এলাকাগুলিতে হাতির হামলা প্রায় নিত্যদিনের ঘটনা। বুনোদের তাণ্ডব থেকে ফসল বাঁচাতে গিয়ে নাজেহাল চাষিরাও। হাতির খাদ্য তালিকায় রয়েছে এমন কোনো ফসলই চাষ করে ঘরে তুলতে পারেন না কৃষকেরা। তাই কয়েকশো বিঘা জমিতে সর্ষের চাষ করছেন কালচিনি ব্লকের জলদাপাড়া বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঘেরা এলাকার বাসিন্দারা। কৃষকেরা জানিয়েছেন সর্ষে ক্ষেতে প্রচুর মৌমাছি ঘুরে বেড়ায়, তাই হাতিরা ক্ষেতমুখো হতে ভয় পায়। ফলে ক্ষেতের ফসল বাঁচাতে বিশেষ বেগ পেতে হয় না কৃষকদের। এই সর্ষে চাষের সময় এলাকার হাতির হানাও অনেকটাই কমে যায় বলেও দাবি কৃষকদের। ফলে অন্যান্য চাষের তুলনায় এই সর্ষে চাষে অনেকটাই আগ্রহ দেখাচ্ছেন কৃষকেরা। কালচিনি ব্লক জুড়ে বর্তমানে প্রায় 2800 হেক্টর জমিতে এই চাষ হচ্ছে বলেও কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে। ও এইবারে তো সরষার দিকে আমরা পুরো ধ্যান দিলাম। এর আগে বছরে ছিল অর্ধেক অর্ধেক মানে চাষ করতাম। এইবারে পুরাটাই আমরা চাষ করলাম, কারণ একটু লাভের মানে হিসাবটা দেখলাম, তো ওইটার জন্য যত জমি আছে সব টোটালটাই আমরা চাষ করলাম এখন। আগে কত বিঘা হতো আর এখন কত বিঘা হচ্ছে টোটাল এলাকায়? আগে ছিল মোটামুটি 70 বিঘা ছিল, এখন 150 বিঘার। এই উত্তর মেদিনীপুরে? হ্যাঁ, উত্তর মেদিনীপুর জাস্ট আমাদের রাভা বস্তিতেই। শুধু রাভা বস্তিতে? রাভা বস্তিতেই। কি কারণে এত চাষ বাড়ছে দিন দিন? মানে লাভটা একটু দেখা যাচ্ছে, লাভের দিক থেকে আমরা দেখলাম তো সরষা। আবার কোনো হাতির যেমন ধান ধান যদি চাষ করতাম আমরা, ওই ধানের পক্ষে অনেক খরচা মানে অতিরিক্ত হয়তো, কারণ ডিউটি করতে লাগে সারা রাত হাতির পিছনে, মানে এত অত্যাচার করতো। সরষা কি নষ্ট করে না হাতি? সরষা নষ্ট করে না? সরষা খায় না, সরষা খায় না। মানে এই সরষার সময়টা কি তাহলে হাতির হানা বন্ধ থাকে এলাকায়? সরষা কারণ হাতি বন্ধ বলতে, কারণ মৌমাছিও আমরা চাষ করতেছি, মৌমাছি রাখা আছে। মানে হাতি মৌমাছির মানে মৌমাছিকে দেখলে ও মানে ভয় পায়। মৌমাছির যেমন মৌমাছির সাউন্ড শুনলেই হাতি একটু সাইডে চলে যায়। মানে মৌমাছি চাষ করে লাভ হচ্ছে আপনার? মৌমাছি চাষ করে লাভ হচ্ছে। এলাকায় কতগুলো কৃষক এখন চাষ করছে আর আগে কতজন করতো চাষ? এর আগে ছিল মোটামুটি ওই 50-60 জন কৃষক। ও এইবারে তো সরষা চাষে কেমন লাভ হচ্ছে আপনাদের? আমাদের এই শস্য চাষে বলতে গেলে আগের তুলনায় আমরা অনেক করেছি, কারণ যদি আমরা দেখতে যাই ধান লাগাতে গেলে হাতির খুব তাণ্ডব হয়। আমাদের ধান ঠিক মতন আমরা যে পরিমাণে আমাদের পাওয়া উচিত সেই পরিমাণে আমরা ধান পাই না। তাই আমরা এবার যা দেখছি এই সরষাতে তার ঠিক বিপরীত হচ্ছে। বিপরীত বলতে গেলে সরষাতে হাতি কোনো খায় না, হাতি আমাদের শস্য নষ্ট করে না। সেই জন্য আর তার উপরে আমরা এখানে যদি আমরা চেষ্টা করি তাহলে একটা মৌমাছির চাষও করতে পারি, আমরা সরকার দিকে পাই। আর এই মৌমাছিতে হাতির একটু ভয়ও থাকে। আর ওটাও করছে, মৌমাছি চাষও করছে? মৌমাছির চাষও আমাদের করতেছি আমরা এখানে। তাতে হাতি কি আছে, হাতি মানে আসাটা একটু বন্ধ হয়ে যায়। তো দেখতে গেলে আমাদের খুব লাভ হচ্ছে। সেই জন্য আমরা এখন কি করতেছি, আগের তুলনায় আমরা দিন প্রতিদিন আমরা এই শস্য চাষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আগে কত বিঘা করতেন, এই বছর কত বিঘা করছেন? আগে তো প্রথমেই তো আমরা জানতাম না এই সমস্ত বিষয়ে, কিন্তু পরে আমরা যখন সব কিছু জানতে পারলাম, তো আগে মোটামুটি 1-2 বিঘা আমরা করতাম। এখন সেই পরিমাণটা বাড়িয়ে আমরা এখন 4-5 বিঘা আমরা করতেছি। যেখানে আমরা লাভ পাচ্ছি সেই জায়গায় আমরা একটু এগিয়ে যাচ্ছি। এই হাতির জন্য তো অনেক কৃষক চাষবাস ছেড়ে দিয়েছিল, সরষা চাষ কি করছে তারা? হ্যাঁ, অ্যাকচুয়ালি হাতি যদি আমরা বলতে যাই, হাতিটা আমাদের এই মেন্দাবাড়ি এলাকায় আমরা ফরেস্ট ভিলেজেস, তো হাতি প্রায় আসে আমাদের দিকে, প্রায় আসে আমাদের প্রতি রাত্রে আমাদের হাতির সঙ্গে আমাদের লড়াইও হয় বলতে গেলে। কিন্তু যখন আমরা দেখি ধানের পরিবর্তে যখন আমরা শস্য চাষ করলাম, সেই ক্ষেত্রে টোটালি বিপরীত হলো। এখন আমাদের এই হাতিও আসে না,
এই আমাদের শস্য চাষগুলো নষ্ট করতে আসে না। তাই আমরা এই শস্য চাষের দিকে আমরা এগিয়ে চলছি। মানে এই শসা যতদিন করছেন এই কটা মাস হাতির হানার থেকে একটু রেহাই পান আপনারা? অবশ্যই অবশ্যই এইটা অফ সিজন বলতে গেলে আমাদের হাতির একটা অফ সিজন। এই সময় হাতি প্রায় আসেই না, জানি না কিসের কারণে, কিন্তু আসে না এই সিজনে। কি নাম আপনার? আমার জয়ন্ত রাভা।